বাংলাদেশের মধ্যে শাকিব খানের মতো একটা বাজে নায়ক আর নেই, বুঝছেন? মানে তার মুভি যখন রিলিজ হবে তখন চারদিক দিয়ে শোনা যাবে যে এটা সুপারহিট মুভি, ইন্ডিয়ান মুভির চেয়ে ভালো, সবাই বলতেছে এটা অনেক ভালো, মানে অনেক মার্কেটিং, অনেক কথাবার্তা হয়। কিন্তু যখনই আপনি মুভিটা দেখবেন, এটা রিভিউ আসবে, অন্যান্য যে মুভি আছে, ইন্ডিয়ান মুভি আছে, অন্যান্য মুভির তুলনায় কিন্তু এটা অনেক খারাপ। আপনি পুরাই হতাশ হবেন, ভালো হবে না ছবিটা। কিন্তু আপনি যখন ছবিটা যখন রিলিজ হবে তখন দেখবেন যে অনেক পপুলার, অনেক বিউটি, অনেক ছবির সুনামের শেষ নাই। এটাই হচ্ছে একমাত্র বাংলাদেশের যে শাকিব খানের যে ছবি, তার যে মানে ছবির প্রচারণার যে সিস্টেমটা, এটা এরকম। পছন্দ হবে না, দেখার পর আপনার ভালো লাগবে না। আপনি যদি ভালো কোয়ালিটির মুভি দেখেন, ভালো মুভি দেখে থাকেন সব সময়, কিন্তু তার এইটা দেখার পর একদমই ভালো লাগবে না। আসলে তার ছবি যখন রিলিজ হয় তখন এমন এমন মানে নিউজ আসে যে ছবি সুপার হিট, অনেক সুন্দর ছবি, বাংলাদেশের সেরা ছবি, বাংলাদেশে এরকম ছবি আর হয় নাই, যে এটা সেটা। বাংলাদেশের শাকিব খান, এটা নতুন শাকিব খান, আর নতুন এটা আপনার একদম নতুন শাকিব খানকে দেখবেন, কিন্তু ছবি দেখার পরে দেখবেন যে এটা সেই আগের মতোই একই স্টাইলের ছবি চলছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। আর এখন একটা নতুন ছবি বের হয়েছে, নাম হচ্ছে বরবাদ। এটা নাকি সব কিছু বরবাদ করে দিতেছে, আসলে কী যে বরবাদ করতেছে এটা দেখার পরই বোঝা যাবে। আমি এখানে মুভিটা দেখি নাই, কারণ সব সময় যখন মুভি রিলিজ হয় তখন একটা একটা শব্দ চারদিকে শোনা যায়, শাকিব খান মানে এটা সেটা, চারদিকে হই হুল্লোড়, সুপারহিট মুভি, কিন্তু দেখার পরে একদমই হতাশ হয়ে যায়। তো এটা দেখার পরে হয়তো সেম হবে, হতাশ হয়ে যাব, আসলে কিছু করার নেই, দেখা যাক কী হয়।